তুই আমার মেয়ে হয়ে এত বড় ষড়যন্ত্র কি করে করতে পারিস? সত্যি করে বল, তুই কে? হিরণময়ীর এই একটাই প্রশ্ন যেন মুহূর্তের মধ্যে পাল্টে দিতে চলেছে প্রতিজ্ঞা সিরিয়ালের পুরো গল্পের মোড়। এতদিন যে ঝুমকিকে সবাই হিরণময়ীর মেয়ে বলেই জানত, সেই ঝুমকির মুখোশ কি এবার সত্যিই খুলে যাবে? আড়াল থেকে রোমা কাঞ্জিলালের সঙ্গে ঝুমকির সমস্ত ষড়যন্ত্রের কথা শুনে ফেলবে হিরণময়ী। আর এরপর যখন ঝুমকিকে চেপে ধরে তার আসল পরিচয় জানতে চাইবে, তখন কি ভয়ে ভেঙে পড়ে সব সত্যি স্বীকার করে নেবে ঝুমকি? অন্যদিকে অভির অপমানের পর ছুটির অজ্ঞান হয়ে যাওয়া এবং নিজের হাতেই অভির ছুটির উপোস ভাঙানো, এই ঘটনাও কি তাদের সম্পর্ককে আবার নতুন দিকে নিয়ে যাবে? সব মিলিয়ে প্রতিজ্ঞার আগামী পর্বে থাকছে একের পর এক চমক, আবেগ, রহস্য এবং সম্পর্কের বড় সড় পরিবর্তন। তাই আজকের পুরো ঘটনাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় অভি ছুটির সঙ্গে প্রচণ্ড রাগারাগি করছে। শুধু রাগ করেই থেমে থাকছে না অভি, ছুটিকে নানা কথা শুনিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে বলছে। অভির এমন আচরণে ছুটি ভীষণ কষ্ট পেয়ে যায়। চোখের পানি আর ধরে রাখতে পারে না সে। অভির সামনে আর কোনো কথা না বাড়িয়ে কাঁদতে কাঁদতেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে ছুটি। কিন্তু সেই সময় তাড়াহুড়োর মধ্যে নিজের ব্যাগটা যে অভির গাড়ির মধ্যেই রেখে এসেছে, সেটা ছুটি বুঝতেই পারে না। ফলে কিছু দূর যাওয়ার পর যখন ব্যাগের কথা মনে পড়ে, তখন আর ফিরে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না। তার কাছে কোনো টাকা পয়সাও নেই, তাই বাধ্য হয়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ছুটি। কিন্তু এখানেই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে, কারণ ছুটি সারাদিন নির্জলা উপোস করে রয়েছে। পেটে কোনো খাবার নেই, শরীরে পানিও নেই। তার উপর অভির কথায় মনটা ভেঙে গেছে। এতক্ষণ পর্যন্ত নিজের কষ্টটা সামলে হাঁটতে থাকলেও ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ে। একসময় প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করে ছুটির। চোখের সামনে যেন সবকিছু অন্ধকার হয়ে আসতে থাকে। তবুও কোনোভাবে নিজেকে সামলে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে সে। অন্যদিকে অভিও রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ঢুকেই অভির মনে একটা অস্বস্তি তৈরি হয়, কারণ ছুটিকে কোথাও দেখা যাচ্ছে না। তখনই অভির নজরে পড়ে তার গাড়িতে পড়ে থাকা ছুটির ব্যাগের দিকে। ব্যাগটা দেখে অভি বুঝতে পারে ছুটি নিজের ব্যাগটাও নিয়ে যায়নি। সঙ্গে সঙ্গে তার মাথায় আসে হয়তো কোনো টাকা না থাকায় ছুটি হেঁটেই বাড়ি ফিরছে। আর এই কথাটা মনে হতেই অভির মনটা খারাপ হয়ে যায়। কিছুক্ষণ আগেই যে ছুটিকে সে এতটা অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই ছুটিই এখন হয়তো একা একা হেঁটে বাড়ি ফিরছে। এই বিষয়টা অভিকে ভেতর থেকে নাড়া দিতে শুরু করে। এরই মধ্যে অভির মা অভিকে জিজ্ঞেস করে, মেয়েটা কোথায়? ওর সঙ্গে একসাথে আমি উপোস ভাঙতে চেয়েছিলাম। মায়ের কথা শুনে অভি যেন আরও অবাক হয়ে যায়। সে পাল্টা প্রশ্ন করে, ছুটি সারাদিন উপোস করেছে? অভির মা তখন জানায়, হ্যাঁ, ছুটি সারাদিন উপোস করেছে। এই কথা শুনে অভির মুখের ভাব মুহূর্তের মধ্যে বদলে যায়। এতক্ষণ রাগের মধ্যে থাকলেও এবার তার মনে ছুটির জন্য চিন্তা তৈরি হয়। সে বুঝতে পারে ছুটি শুধু অপমানিত হয়েই বেরিয়ে যায়নি, সারাদিন না খেয়েও রয়েছে। ঠিক তখনই বাড়ির দরজার সামনে ছুটিকে দেখা যায়। কোনোভাবে বাড়িতে ঢোকার পর আর নিজেকে সামলাতে পারে না সে। শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেছে। বাড়িতে ঢুকেই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় ছুটি। সবাই ছুটির দিকে ছুটে আসে, আর অভি তো এক মুহূর্তও দেরি করে না। দ্রুত ছুটির কাছে গিয়ে তার মুখে পানি ছিটাতে থাকে। ছুটিকে এই অবস্থায় দেখে অভির মধ্যে যে অপরাধবোধ তৈরি হয়, সেটাও স্পষ্ট হয়ে ওঠে। কিছুক্ষণ পর ছুটি জ্ঞান ফিরে পেলে অভি আর কোনো কথা না বাড়িয়ে নিজের হাতেই ছুটির উপোস ভাঙিয়ে দেয়। অভির এমন আচরণে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, আর ঠাম্মির মুখেও ফুটে ওঠে আনন্দের ছাপ। অভি ছুটির সম্পর্কের মধ্যে এত অভিমান, রাগ আর ভুল বোঝাবুঝির মাঝেও যেন এই ছোট্ট ঘটনাটি নতুন করে একটা আবেগের জায়গা তৈরি করে দেয়। এরপর গল্পে আসে আরও একটি রহস্যময় মুহূর্ত। ছুটি যখন পুজো করতে বসে এবং শিবের মাথায় ভক্তি সহকারে জল ঢালতে শুরু করে, তখন ঠাম্মি থেকে শুরু করে অভির মা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ছুটির পুজো করার ধরন দেখে অভির মা মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটা হয়তো কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়। তার মধ্যে এত ভক্তি, এত সংস্কার, এত সুন্দর আচরণ, এসব নিশ্চয়ই কোনো বিশেষ পরিবার থেকেই এসেছে। অভির মা তখন বলে ওঠে, ছুটি হয়তো খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নয়তো এত ভক্তি সহকারে কে পুজো করতে পারে? এত সংস্কার, এত কিছু, পুরনো সব ভুলে গেলেও হয়তো ওর সংস্কারটা একদমই ভোলেনি। অভির মায়ের এই কথাগুলো ঠাম্মির মনেও গভীর প্রশ্নের জন্ম দেয়। ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, সত্যিই তো, পরি তো ছোটবেলার অনেক কিছুই ভুলে গেছে, কিন্তু এই মেয়েটার মধ্যে কেন বারবার পরীর ছোটবেলার সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে? ছুটির আচরণ, তার ভক্তি, তার মায়া মমতা, সব কিছুতেই যেন কোথাও একটা পরিচিত ছায়া রয়েছে। তাহলে কি ছুটি আর পরীর মধ্যে কোনো অজানা সম্পর্ক রয়েছে, নাকি ঠাম্মির মনের এই সন্দেহই এবার সত্যি হতে চলেছে? এই প্রশ্নের উত্তর আপাতত অজানাই থেকে যায়। কিন্তু একদিকে যখন অভি ছুটিকে ঘিরে আবেগ আর রহস্য তৈরি হচ্ছে, ঠিক তখনই অন্যদিকে শুরু হয়ে যায় আরও ভয়ঙ্কর ষড়যন্ত্র। রোমা কাঞ্জিলাল ফোন করে ঝুমকিকে। ফোন ধরতেই রোমা কাঞ্জিলাল অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানায় তাদের পরিকল্পনা সফল হতে চলেছে। এতদিন ধরে যে আশ্রয় বাড়ি দখল করার জন্য তারা একের পর এক ষড়যন্ত্র করেছে, এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে। রোমা
কাঞ্জিলাল জানায় আশ্রয় বাড়ি দখল করার জন্য তারা নকল দলিল তৈরি করেছে, কিন্তু সেই দলিল এমনভাবে তৈরি করা হয়েছে যে দেখলে কেউ বুঝতেই পারবে না যে সেটি নকল, অর্থাৎ আসল দলিলের মতোই তৈরি করা হয়েছে সবকিছু। রোমার মুখে এই কথা শুনে ঝুমকিও আনন্দে আত্মহারা হয়ে যায়। সে অবাক হয়ে জানতে চায় কি করে। তখন রোমা কাঞ্জিলাল তাকে পুরো পরিকল্পনার কথা জানায়। শুধু নকল দলিল তৈরি করাই নয়, আগামী দিনেই তারা আশ্রয় বাড়ি ভাঙার জন্য এগিয়ে যাবে। রোমার কথা শুনে ঝুমকি প্রচণ্ড খুশি হয়ে বলে ওঠে, অবশেষে তাহলে আশ্রয় বাড়ি ভাঙা হচ্ছে। এরপর দুজন মিলে নিজেদের পরিকল্পনার সাফল্য নিয়ে হাসাহাসি করতে থাকে। তাদের কাছে যেন আশ্রয় বাড়িতে থাকা মানুষগুলোর কষ্টের কোনো মূল্যই নেই, কিন্তু তারা জানতো না তাদের এই গোপন কথোপকথনের প্রতিটি শব্দ অন্য একজন মানুষ শুনে ফেলেছে। রোমা কাঞ্জিলাল ফোন রেখে দেওয়ার পর ঝুমকি যখন একা দাঁড়িয়েছিল, ঠিক তখনই হঠাৎ কেউ তার হাত শক্ত করে ধরে ফেলে। ঝুমকি কিছু বুঝে ওঠার আগেই তার গালে পড়ে একটি সোজোরে চড়, আর সামনে দাঁড়িয়ে রয়েছে হিরণময়ী। হিরণময়ীর চোখে তখন রাগ, কষ্ট আর অবিশ্বাস। নিজের মেয়ের মুখ থেকে এমন ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা শুনে যেন সে বিশ্বাসই করতে পারছে না। হিরণময়ী চিৎকার করে বলে ওঠে, তুই আমার মেয়ে কিছুতেই হতে পারিস না। আমার মেয়ে হলে তুই এত বড় ষড়যন্ত্র কিছুতেই করতে পারতি না। আমার পরি ছোটবেলায় এমন একটুও ছিল না। তার মনে দয়া ছিল, মায়া ছিল, আর তোর মনে কিচ্ছু নেই। এরপর হিরণময়ী ঝুমকিকে প্রশ্ন করে, তুই তো ওখানেই বড় হয়েছিস, তাহলে কি করে তুই ওই আশ্রয় বাড়ি ভাঙার চিন্তা করতে পারিস? সত্যি করে বল, তুই কে? হিরণময়ীর এই প্রশ্নে ঝুমকির মুখের সমস্ত আত্মবিশ্বাস যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। এতদিন ধরে যে সত্যিটাকে সে লুকিয়ে রেখেছিল, সেটা কি এবার আর গোপন রাখতে পারবে? রোমা কাঞ্জিলালের সঙ্গে তার সমস্ত ষড়যন্ত্র কি এবার হিরণময়ীর সামনে প্রকাশ হয়ে যাবে? আর যদি হিরণময়ী সত্যিই ঝুমকিকে চেপে ধরে এবং একের পর এক প্রশ্ন করতে থাকে, তাহলে কি শেষ পর্যন্ত ভয়ে ভেঙে পড়ে ঝুমকি নিজের আসল পরিচয় স্বীকার করে নেবে? তাহলে কি হিরণময়ী জানতে পারবে তার এতদিনের বিশ্বাসের আড়ালে আসলে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে রয়েছে? আর যদি ঝুমকির মুখ থেকেই বেরিয়ে আসে সেই সত্য, তাহলে হিরণময়ীর প্রতিক্রিয়া কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, আশ্রয় বাড়ি ভাঙার আগে কি হিরণময়ী রোমা কাঞ্জিলাল এবং ঝুমকির ষড়যন্ত্র থামাতে পারবে, নাকি নকল দলিলের জোরে সত্যিই আশ্রয় বাড়ি দখল করে নেবে তারা? অন্যদিকে ছুটির প্রতি অভির বদলে যাওয়া আচরণ কি তাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে? আর ঠাম্মির মনে যে প্রশ্নটা বারবার ঘুরছে, ছুটির মধ্যে কেন পরীর ছোটবেলার এত মিল, সেই রহস্যের উত্তরই বা কবে সামনে আসবে? প্রতিজ্ঞার আগামী পর্বে তাই একসাথে সামনে আসতে চলেছে প্রেম, রহস্য, ষড়যন্ত্র আর পরিচয়ের বড় সরসত্য। তাহলে বন্ধুরা, হিরণময়ী যদি সত্যিই আড়াল থেকে ঝুমকি এবং রোমা কাঞ্জিলালের সমস্ত ষড়যন্ত্র শুনে ফেলে এবং ঝুমকিকে চেপে ধরতেই ঝুমকি যদি নিজের আসল পরিচয় স্বীকার করে নেয়, তাহলে সেই মুহূর্তটা দেখতে আপনাদের কেমন লাগবে? আর আপনারা কি মনে করেন, ছুটির মধ্যেই কি লুকিয়ে রয়েছে পরীর কোনো অজানা পরিচয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ প্রতিজ্ঞার পরবর্তী পর্বের আরও নতুন চমক এবং রহস্য নিয়ে আমরা আবারও হাজির হব।